খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, মমতা সরকার ধর্ষকদের রক্ষাকারী, তোপে তোলপাড়। বিধানসভা ভোটের আগে আদিবাসী তাস, ঘরোয়া দ্বন্দ্ব ভুলে পথে বিজেপি বঙ্গ নেতা নেত্রীরা। ছবল মারলে বিষ হজম করতে পারবে না, ফির বেসুরো হুমায়ুন, হুমকি দলের জেলা সভাপতিকে। ৫,০০০ কোটি টাকা কোথায় গেল? উত্তরবঙ্গ তহবিল গঠন নিয়ে রাজ্যকে প্রশ্ন সুকান্তর। আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি, কয়েক ঘন্টায় উদ্ধার করল পুলিশ, ধৃত ২ মহিলা। ১,০০০ থেকে বেড়ে ১৫০০, রাজ্যে বার্ধক্য ভাতা বাড়ানোর কথা বলছে কেন্দ্র সরকার। বিহার নির্বাচনে বিজেপির প্রার্থী মৈথিলি ঠাকুর এই কেন্দ্র থেকে করবেন প্রতিদ্বন্দ্বিতা। নন্দীগ্রাম হারিয়েছি, ভবানীপুর হারাবো, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। আরও বললেন, আপনার ভাইপোকে এবার জেলে পাঠাবো। আমাদের একজনও ভোটারকেও বাদ দিলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব। এসআইআর হুঙ্কার আরও এক তৃণমূল বিধায়কের। হয় ড্রেজিং করো, নয়তো বাঁধ ভেঙে দাও। বিবিসির বিরুদ্ধে খড়গহস্ত মমতা। বকখালিতে ট্রলার ডুবি, মৃত ১, নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি। ১ টাকাও দেবেন না, বিরাট বার্তা নিয়ে রাজ্য রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর। উত্তরের দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রাজ্য, শস্য বীমা দেওয়ার কাজ শুরু জানালেন মমতা। না করলেও সঙ্গত দিয়েছ, ধর্ষণ অভিযুক্ত ভাইকে সিনেমার কাজে ধরিয়ে দিলেন দিদি। রাজস্থানে হাইওয়েতে চলন্ত বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২০ যাত্রীর, গুরুতর জখম ১৬, শোক প্রকাশ প্রধানমন্ত্রী। বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে দলে নিল তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূলের জন্যই তৃণমূলের হার, বললেন তৃণমূলের নেতা। বিতর্ক। আফগান সীমান্তে পাক তালিবান গুলির লড়াই, ধুন্ধুমার সংঘর্ষে মৃত ১২। ড্রেজিং না করলে ড্যাম রাখার প্রয়োজনীয়তা কি? ড্যাম ভেঙে ফেলার পক্ষে সওয়াল মমতার। বাইক ধাক্কা দিতেই পড়ে গেলেন স্বর্ণ ব্যবসায়ী, উঠে দেখলেন ৫০ লক্ষ টাকার সোনা গায়েব। উৎসবের আবহে বড় স্বস্তি, উত্তরপ্রদেশে নারীরা বিনামূল্যে পাবেন জোড়া এলপিজি সিলিন্ডার। মেয়ের সামনেই মা বাবাকে এলোপাথারি কোপ জামাইয়ের, ভয়ঙ্কর কাণ্ড কুলতলিতে। অটো আর তেল ট্যাঙ্কারের ভয়ঙ্কর সংঘর্ষ, হলদিয়ায় মৃত ২। জাতীয় সড়কে নোংরা শৌচাগার, খবর দিলে ১,০০০ টাকার পুরস্কার পাবেন পথচারী। দুর্যোগে ৭০,০০০ মানুষ ঘরছাড়া, ১ পয়সাও দেয়নি কেন্দ্র। দার্জিলিং থেকে তোপ মমতার। থানার বড়বাবু পরিচয়ে বৃদ্ধার সোনার গয়না নিয়ে চম্পট, চাঞ্চল্য বারাসাতে। নিখোঁজ বিধায়ক কাঞ্চন মল্লিক, বিধানসভা ভোটের আগে বিধায়কের নামে পোস্টার পড়তেই হইচই উত্তরপাড়ায়। ১ কোটির বেশি অবৈধ নাম বাদ যাবে, বাংলা এসআইআর নিয়ে অঙ্ক কষলেন শুভেন্দু। দুর্গাপুর কাণ্ডে ঘুরছে তদন্তের মোড়, ধৃত প্রথম ৫ জনের ডিএনএ টেস্ট, মিলছে বড় ইঙ্গিত। শ্রমিককে দেখতে হাসপাতালে শুভেন্দু, বেরিয়ে বললেন ভোট পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করবেন না। ১,০০০-এর ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। পেহেলগাঁওয়ের মতোই ফের জঙ্গি হামলার ছক, শত্রু দমনে প্রস্তুত সিঁদুর 2.0, বললেন ভারতীয় সেনাকর্তা। আশঙ্কাই সত্যি হলো, জেলের সামনে অভিযুক্তদের গাড়ি দেখেই জুতো পাথর ছুড়লেন জুবিনের ভক্তরা। ডিসেম্বরের আগেই কলকাতায় শীতের সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গের জেলাগুলি নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? অকাল বৃষ্টিতে ভয়াবহ বন্যায় মেক্সিকো, মৃত ও নিখোঁজের সংখ্যা বেড়ে ১৩০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। উত্তরের দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রাজ্য, শস্য বীমা দেওয়ার কাজ শুরু জানালেন মমতা। উত্তরবঙ্গের দুর্যোগ বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে ফসল। বিপদে পড়া চাষিদের পাশে রাজ্য সরকার। বাড়ি বাড়ি গিয়ে বা ত্রাণ শিবিরে থাকা চাষিদের কাছে গিয়ে বিমার ফর্ম ফিল আপ করে শুরু হয়েছে দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন ডিএম বিডিওরা সার্ভে রিপোর্ট পাঠাবে, এগ্রিকালচার বিভাগ নিজেরাও খতিয়ে দেখবে, দ্রুত সেই টাকা পাবেন চাষিরা। বিজয়া দশমীর পর প্রকৃতির তাণ্ডবে তছনছ হয়ে যায় পাহাড়ের একাধিক জায়গা। ভুটান থেকে জল এসে ভাসিয়ে নেয় একাধিক এলাকা, নামে ভূমিধস। বাড়ি ঘর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি ভেসে গিয়েছে বিস্তর চাষের জমি। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক, দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় চলে যায়। সেই সমস্ত এলাকায় চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, জমির পর জমি নষ্ট হয়েছে, চাষিদের শস্য বীমার টাকা আমরা দিই, চাষিদের কোনো টাকা লাগে না। ক্ষতিগ্রস্ত চাষিরা নাম লেখালেই সেই টাকা পেয়ে যাবেন, চিন্তার কোনো বিষয় নেই। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে ফিল্ডের কাজ শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। যারা ত্রাণ শিবিরে আছেন সেখানে গিয়েছে, কাজ চলছে। ডিএমরা সার্ভে রিপোর্ট করবে, কৃষি বিভাগ থেকে ওরাও কাজ করবে, চিন্তার কোনো বিষয় নেই।
1000 থেকে বেড়ে 1500। রাজ্যে বার্ধক্য ভাতা বাড়াতে বলছে কেন্দ্র সরকার। বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন স্কিম, এই প্রকল্পের আওতায় 60 বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। এবার সেই অঙ্কটা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ দিতে পারে কেন্দ্র। বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী সামাজিক সুরক্ষায় বার্ধক্য ভাতা আগামী দিনে 1500 টাকা করার কথা রাজ্যকে বলছে কেন্দ্র সরকার। বাড়ছে বার্ধক্য ভাতা, কি নির্দেশ কেন্দ্রের? আপাতত রাজ্য সরকার এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়ানোর কথা বলছে কেন্দ্র। এদিকে নবান্নে এই ভাতা বৃদ্ধির বিষয়ে সমস্যা না থাকলেও তোলা হচ্ছে বঞ্চনার প্রশ্ন। বারংবারই কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ সামনে আসে। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বহু প্রকল্পে টাকা এখনও কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কেন্দ্রের টাকা বাড়ানোর নিদানে রাজ্যের সমস্যা বাড়বে বলেই অভিযোগ। উল্লেখ্য, জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে দাবি করা হয়ে থাকে। তবে সেই নিয়ম এবার বদলানোর পরিকল্পনা। এই প্রকল্পের আওতায় 60 থেকে 79 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র। 80 ঊর্ধ্বদের ক্ষেত্রে টাকার পরিমাণ 500। প্রতি মাসেই ভাতার সঙ্গে যথাক্রমে 800 500 টাকা জোরে রাজ্য। মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। সম্প্রতি বার্ধক্য ভাতার উপভোক্তা সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্য। রাজ্যের মোট 21 লক্ষ প্রবীণ নাগরিককে এই ভাতা দেওয়া হয়ে থাকে। এদিকে জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটি টাকার বেশি প্রবীণকে মাসিক 1000 টাকা করে ভাতা প্রদান করে রাজ্য। সব মিলিয়ে এই খাতে রাজ্যের খরচ হয় 12,000 কোটি। এবার এনএসএপি যদিও সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প না থেকে আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যায়, তাহলে সেক্ষেত্রে রাজ্যকেও নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী এতদিন বার্ধক্য ভাতার খাতে 200 ও 500 টাকার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে 600 টাকা করবে কেন্দ্র সরকার। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। আরও বললেন, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এসআইআর ইস্যুতে শাসক ও বিরোধী একে অপরকে নিশানা করছেন নিত্যদিন। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শাসক দলকে তুলোধনা করছেন বিরোধীরা। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে এসআইআর এর পরে হারাবো ওকে। 8টা ওয়ার্ডের 5টাতে বিজেপির লিড আছে। বিজেপি হারাবে, যে দাঁড়াবে সেই হারবে। বিজেপি ওখানে 2014 সালে হারিয়েছে। এসআইআর এর পর উনি হারবেন। আপনাকেই হাঁটাবো। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, প্রাক্তন করব, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আগামী বিধানসভা ভোটে ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজয়া সম্মেলনী থেকে কার্যত ঘোষণাই করে দিয়েছেন খোদ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন। এবার সামনে 26-এর বিধানসভা ভোট। তা নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখন মঙ্গলবার এই মন্তব্য করেন সুব্রত বক্সী। এক ধাপ এগিয়ে যাওয়ায় মার্জিন নিয়ে কার্যত টার্গেট বেঁধে দেন ফিরহাদ হাকিম। সুব্রত বক্সী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, প্রচুর ভোটে তাকে জেতাতে হবে। ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 লক্ষ ভোটে জয়ী করব। যদিও এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়েছে বিজেপির নেতা রাহুল সিনহার খোঁচা। ওরা মমতার জয় নিয়ে সন্দিহান। প্রথমে ভবানীপুর নিয়ে ভাবতে হচ্ছে। বিধানসভা ভোটের আগেই আদিবাসী তাস। ঘরোয়া দ্বন্দ্ব ভুলে পথে বঙ্গ বিজেপি নেতা নেত্রীরা। খগেন মুর্মু, মনোজ টিক্কা সহ আদিবাসী সমাজের উপর হামলার প্রতিবাদ। বুধবার দুপুরে প্রতিবাদ মিছিল বিজেপির। এদিন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তারা। মিছিলের শেষে ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতা নেত্রীরা। এদিনের মিছিলে দেখা যায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, রাহুল সিনহার মতো বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা নেত্রীদের। মিছিলে কারোর হাতে ছিল তীরধনুক, সঙ্গে ধামসা মাদল। বলে রাখা ভালো, এদিন দুপুরে মেট্রোর ব্লু লাইনে ফের বিভ্রাট হয়। আবার তারপর মিছিলের ফলে পথ চলতি মানুষদের ভোগান্তির শিকার হতে হয়। মাঝপথে একবার পুলিশের সঙ্গে বচসায় জড়ায় গেরুয়া শিবির। মিছিলের শেষে সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তিনি বলেন, খগেন মুর্মুর রক্ত হবে না কো ব্যর্থ। আদিবাসী জনতা জাতি ও বিজেপি মিলে রাজ্য সরকারকে উৎখাত করবে। রাজ্যের সরকার আদিবাসী বিরোধী বলে দাবি করেন সুকান্ত মজুমদার। বাংলার সরকার রাজ্যের জনজাতিদের অধিকার হরণের চেষ্টা করছে বলে তোপ দাগেন শঙ্কর ঘোষ। বলে রাখা ভালো, নাগরাকাটায় খগেন মুর্মুর সঙ্গে জখম হন শঙ্করও। যদিও তৃণমূল এই মিছিলকে বিশেষ গুরুত্ব দিতেই নারাজ। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে কুকথা বলতে শোনা যায় শুভেন্দুকে। তাই তারপর আর বিজেপির মুখে এসটি প্রেম মানায় না বলেই দাবি শাসক শিবিরের। রাজস্থানের হাইওয়েতে বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 20 যাত্রীর, গুরুতর জখম 16। শোক প্রকাশ প্রধানমন্ত্রীর।
ভয়ঙ্কর মর্মান্তিক চলন্ত বেসরকারি বাসে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 20 জন যাত্রীর, আরও 16 জন গুরুতর জখম। এদিন জয়সালমীর থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, পুলিশ জানিয়েছে বাসে 57 জন যাত্রী ছিলেন। এদিন দুপুর 3টে নাগাদ ছাড়ে বাসটি। প্রাথমিক অনুমান অনুযায়ী শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পিটিআই সূত্রের খবর, জয়সালমীর যোধপুরে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসের পিছন থেকে ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন চালক, কিন্তু শীঘ্রই গোটা বাস গ্রাস করে আগুনের লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে ওই স্থানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা উদ্ধার কাজে হাত লাগান। এই অপারেশনে হাত লাগান সেনাকর্মীরাও। পুলিশ জানিয়েছে গুরুতর জখম 16 জনকে যোধপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে পোখরান প্রতাপপুরীর বিজেপি বিধায়ক সংস্থাকে জানিয়েছেন বাসেই 19 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর একজনকে যোধপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে জয়সালমীর পৌঁছে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তাকে আধিকারিকরা ঘটনার কথা বিস্তারিত জানান। সংবাদ সংস্থা সূত্রের খবর, ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সকলেই টেট উত্তীর্ণ হতে হবে। 2 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রিভিউ পিটিশনের জন্য ভাবনা চিন্তা করছে। তবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল এই বিষয়ে একটি গ্রুপ খুলে টাকা তুলছে। তারা নাকি দিল্লিও যাবে বুধবার। কেন্দ্রের এই বিষয় কিভাবে তারা হস্তক্ষেপ করছে, এই নিয়েই চাকরি প্রার্থীদের সতর্ক করলেন শুভেন্দু। আজ শুভেন্দু একটি স্ক্রিনশট দেখান। মুখ্যমন্ত্রীর লোগো দেওয়া একটি গ্রুপ দেখা যায়। গ্রুপটির নাম সেভ এডুকেশন অ্যান্ড জব। সেখানেই 900 টাকা করে তোলা হচ্ছে দাবি করেন শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু 20 প্রথমেই টাকা দিয়েছেন বলেও জানান শুভেন্দু। গ্রুপটির সদস্য 189 জন। শুভেন্দু বলেন পশ্চিম মেদিনীপুর এগিয়ে 900 টাকা চাঁদা জমা করেছে। শিক্ষকদের বলছে, গুগল মিটে বলছে এই সপ্তাহ আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব, আর তারা 900 টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন। বুধবার দিল্লি যাওয়া হবে। তৃণমূলেরই লোক পাঠিয়েছেন, নয়তো আমি পাবো কি করে? এদের আটকাবেন কি করে? জলে স্থলে অন্তরিক্ষে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এরা টাকা বিলি করছে। সব পরিচিত মুখ। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে শিক্ষক মহলে জোর বিতর্ক হয়েছে। কারণ যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তাও 15 থেকে 20 বছর, তারাও সমস্যায় পড়েছে। সেই কারণে চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত তারা। এরই মধ্যে টাকা তোলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী। সবের আবহে বড় স্বস্তি। উত্তরপ্রদেশে নারীরা বিনামূল্যে পাবেন জোড়া এলপিজির সিলিন্ডার। উত্তরপ্রদেশের 1,86,00,000 পরিবারের স্বস্তি। উৎসবের মরশুমে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত পরিকল্পনাকে সার্থক রূপ দিতে লোকভবনে রাজ্যের মা বোনেদের দেওয়া হবে 2টি এলপিজি গ্যাসের সিলিন্ডার, একেবারে নিখরচায়। এই উদ্যোগ যোগী সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং নারী কল্যাণের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে।